তো কিছু না, বলো কি বলবে। এমন করছি আমার খুব মানে পেটে ব্যথা করতেছে। আর একটু জোরে দে। আকাশ ভাই, আপনার সাথে আমি দুজন কথা কম। শোনেন, আসলে আমি যে কেমনে কম কিছুই বুঝতেছি না। আরে ভাবি কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন? কি করবেন কোন না, অসুবিধা নাই তো। আপনার আমি একটা জিনিস দেখাইতে চাই, আপনি যদি রাজি থাকেন। আমার জিনিস দেখাইবেন? কি কানের জিনিস না নাকের জিনিস? তার থেকেও মূল্যবান জিনিস কি কইতাছেন? কি এমন মূল্যবান জিনিস দেখাবেন? আচ্ছা দেখান। দেখামো, কিন্তু দেখার পর না আপনি কি দিয়ে যে কি করবেন আপনি দিশাই পাবেন না, আমি কনফার্ম। হ্যাঁ, কি দিয়া কি করব মানে? কি 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 কইতাছেন আপনি এগুলা? থাক, আমার দেখাইতে হবে না। আরে কই যাবেন, জিনিসটা দেখেন, দেখলে নিশ্চয়ই আপনার অনেক ভালো লাগবে, বুঝছেন? আমি তো দিনের ভিতর 3-4 বার দেখি, আমার সেই স্বাদ লাগে। উম, উম, হ্যালো, হ্যাঁ বলো। এই তো কিছু না, বলো কি বলবে। এমন করছি আমার খুব মানে পেটে ব্যথা করতেছে, এর জন্য। আসতে দে। না কিছু না, মানে আমার মাঝে প্রচুর ব্যথা করতেছে তো, এর জন্য। তুমি বলো কি বলবা। না না না, এখন আসতে হবে না, পরে এসো। হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক মতো লাঞ্চ করে নিও। আর একটু জোরে দে। আপনি ঠিকই কইছিলেন ভাবি। আপনার এটা দেওয়ার পর যে আমি কি থেকে কি করবো আমি নিজেও জানি না। আপনি থাকেন। টাটা। ইসরে কি সুন্দর ভিডিও, আমারই তো মাথা ঠিক থাকে না, ওর কি মাথা ঠিক থাকবো। দেখি ভিডিওটা দেখি। আরে কি হচ্ছে, কি করতেছো? হাকার তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি কেন পাগল হয়েছি? তুই কি এমন করছিস যে আমি পাগল হয়ে গেছি? আমি কি করে বলবো তুমি কি করতেছো? তুই কি করে বলবি মানে? কে বলবে? আমি বলবো? তুই জানিস না তুই কি করছিস? বলবা তো, হুট করে অফিস থেকে এসে এইভাবে মারতেছো কেন আমাকে? কি অন্যায় করছি? তো কি তোকে সাদে মারতেছি? তুই আমারটা খেয়ে আমারটা পরে আমার ওয়াইফ হয়ে তুই অন্য ছেলেদের সাথে নষ্টামি করিস, তাই না? আমি যখন অফিসে ছিলাম তোর সাথে ফোনে কথা বলতেছিলাম, তখন তুই কি বলছিলি আমাকে? যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, উফ আহ করে শব্দ করতেছিলি। কিন্তু কিন্তু যে শব্দ কেন করতেছিলি এখন তো আমার চোখে স্পষ্ট ক্লিয়ার। আর একটা কথাও বলবে না আমাকে নিয়ে। আমি কি করছিলাম শুনতে চাচ্ছ? শোনো তাহলে। আর একটু জোরে দে। উহ, না কিছু না, মানে পেটের মধ্যে খুব ব্যথা করতেছে। না না তোমার আসতে হবে না, ঠিক হয়ে যাবে। একটু আস্তে নিচে। পরে কথা বলছি। চাচা, আপনি এখন যান। আজকে যদি আপনি আমার এই উপকারটা না করতেন হয়তো আমি মরেই যেতাম। এখন আপনি যান, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। ও শুনলে তো, তোমার যদি বিশ্বাস না হয় এখন কাজের ছেলেকে ডাকতে পারো, ওকে ডাকতে ডেকে কথা বলো, তারপরে সবকিছু প্রমাণ হয়ে যাবে। কাজের ছেলেকে ডাকতে হবে না, আমি সব বুঝতে পারছি। তার মানে ওই পাশের বাড়ির রহিমা ভাবির কাজ এইটা। সে তোমার আর আমার সংসারের মধ্যে অশান্তি বাঁচানোর জন্য এই কাজটা করছে, তাই না? আমি এমনিতেও কিছুদিন যাবত দেখতেছিলাম যে এই মহিলার চাল চলন ভালো। এই শয়তান মহিলা আমার দিকে নজরে তাকাচ্ছে। তার মানে আমি এখন বুঝতে পারলাম যে সে কেন এটা করতেছে। তুমি যাই বুঝো না কেন, আর যাই হোক, তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি। আমি তোমার ঘরের বউ, তুমি আমাকে বিশ্বাস করো না? 3টা বছর তোমার সাথে সংসার করছি,
কিন্তু আমার জন্য তোমার মনে এতটুকু বিশ্বাস নেই? ছি, আমি কি দেখে তোমার সাথে 3টা বছর সংসার করলাম? আমার ভাবতে এখন অবাক লাগছে, বাহিরের একটা মহিলার কথা শুনে তুমি আমার গায়ে হাত তুলেছো। দেখো, আমি বুঝতে পারতেছি যে মানুষের কান কথা নিয়ে তোমার সাথে এই খারাপ ব্যবহারটা করা আমার মোটেও উচিত হয়নি। তুমি বাদ দাও না, ব্যাপারটা বাদ দাও। আমি তো তোমাকে অত্যন্ত ভালোবাসি, তাই বলেই তো আমার রিয়াকশনটা এরকম হয়েছে, তাই না বলো? আচ্ছা যাই হোক, চলো তোমাকে আমি ডক্টর কাছে নিয়ে যাবো এক্ষুনি। চলো।